আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিল। এখন পর্যন্ত বাংলাদেশ ২ বা ততোধিক ম্যাচের যে টেস্ট সিরিজগুলো খেলেছে সেখানে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে কিন্তু জয় পায়নি। একমাত্র বড় দল ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে বাংলাদেশ একাধিক টেস্ট সিরিজ জয়লাভ করেছে। এছাড়া অন্য কোনো দলের বিপক্ষে, অন্য কোনো বড় দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশ টেস্ট সিরিজ জয়লাভ করতে পারেনি। বাংলাদেশের সামনে সম্ভাবনা তৈরি হয়েছিল, বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে হারানোর, কিন্তু বাংলাদেশ প্রথম টেস্ট জয় পাওয়ার পরে দ্বিতীয় টেস্টে কিন্তু আর জয় তুলে নিতে পারেনি। যে কারণে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্য কোনো বড় দলের বিপক্ষেই কিন্তু বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের ইতিহাস নেই। সামনে ইতিহাস তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম টেস্ট ম্যাচ জয়ের পরে দ্বিতীয় টেস্টে জয় পাওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে, এবং আমি আশা করি বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কিন্তু সহজেই, হয়তোবা জয় না পেলেও ড্র করে হলেও টেস্ট সিরিজটি বাংলাদেশ নিজেদের করে নেবে। বাংলাদেশের এই টেস্ট সিরিজ জয়ের ক্ষেত্রে আমি তিনটি সম্ভাবনা দেখছি। তিনটি কারণে বাংলাদেশ এই টেস্ট সিরিজটি জয়লাভ করতে পারে। প্রথম কারণ হচ্ছে, এর আগে বাংলাদেশ যে কয়েকবার সুযোগ পেয়েছিল, ধরুন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় মিরপুরে, এবং দ্বিতীয় টেস্ট কিন্তু চট্টগ্রামে যে এবার হেরে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মাঙ্গাউনে যে জয়টা পেয়েছিল, ক্রাশ চার্চে যে কিন্তু সেই জয়টা আর ধরে রাখতে পারেনি। এবং কিছুদিন আগেও বাংলাদেশ সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, কিন্তু মিরপুর টেস্টে যে কিন্তু নিউজিল্যান্ডের কাছে আবার পরাজয় স্বাদ গ্রহণ করে। যে কারণেই বলছি, এখানে একটা বড় ভূমিকা রেখেছে ভেন্যু পরিবর্তনের সঙ্গে কৌশলগত কিছু পরিবর্তন হয়তোবা অপোনিয়ন দলকে বেশ সাহায্য করেছে, এবং বাংলাদেশ ওই জায়গায় নিজেদের আর পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। এইবার অন্ততপক্ষে একটা জায়গায় পরিবর্তন আসছে না। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে হয়েছে এবং দ্বিতীয় টেস্টে কিন্তু রাওয়ালপিন্ডিতেই হবে। যে কারণে বাংলাদেশের জন্য একটা বড় চান্স, বড় সুযোগ। বাংলাদেশ ইতিমধ্যেই রাওয়ালপিন্ডির উইকেট সম্বন্ধে, রাওয়ালপিন্ডির মাঠ সম্বন্ধে অনেক ধারণা অর্জন করেছে। তাই আমার কাছে মনে হয় এই ভেন্যু পরিবর্তন না হওয়াটাই বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ, এবং এই সুযোগটা বাংলাদেশ বেশ ভালোভাবেই গ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। দ্বিতীয় কারণ হচ্ছে, এই মুহূর্তে পাকিস্তানের লাল বলে খুব ভালো মানের স্পিনার কিন্তু আমি দেখছি না। তারা প্রথম ম্যাচের একাদশে কোনো স্পিনারই নেয়নি। তাদের বিশ্বাস ছিল রাওয়ালপিন্ডিতে ফাস্ট বোলাররা বেশ ভালো সহায়তা প্রদান করবে, কিন্তু রাওয়ালপিন্ডিতে যেহেতু আবার দ্বিতীয় টেস্ট হচ্ছে, সেখানে বাড়তি স্পিনার নেবে, কিন্তু আমি সেই ধরনের লাল বলের খুব ভালো মানের স্পিনার এই মুহূর্তে পাকিস্তান দলে আমার চোখে কিন্তু আসছে না। তৃতীয় কারণ হচ্ছে, প্রথম টেস্টে যত সময় গড়িয়েছে পাকিস্তানের মনোবল তত ভেঙেছে, তাদের পারফরমেন্সের গ্রাফও কিন্তু নিচের দিকে নেমেছে। একটা পর্যায়ে যে তাদের মন মানসিকতা বা তারা মানসিক দিক থেকে কিন্তু অনেক অংশেই ভেঙে গিয়েছে, যেটা বাংলাদেশকে আমি মনে করি অনেক বড় হেল্প করবে ওই জায়গায়। আমি মানছি পাকিস্তান ঘুরে দাঁড়ানোর মতো দল, কিন্তু আত্মবিশ্বাসের দিক থেকে আমার মনে হয় পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এই জায়গায় বেশি আত্মবিশ্বাসী থাকবে, এবং পাকিস্তানের চেয়ে বাংলাদেশি ব্যাটাররা এই মুহূর্তে যথেষ্ট কনফিডেন্ট তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে। যদি দুই দলই ভালো ক্রিকেট খেলে, যদি পাকিস্তানও ভালো ক্রিকেট খেলে, বাংলাদেশও ভালো ক্রিকেট খেলে, একটা পর্যায়ে যে হয়তো বা টেস্ট ম্যাচটি ড্রর দিকে গড়াতে পারে। হয়তোবা ভবিষ্যৎ এখনই বলা সম্ভব না। যদি টেস্ট ম্যাচটি ড্র হয়, সেক্ষেত্রেও কিন্তু টেস্ট সিরিজটি বাংলাদেশেরই থাকবে। আমাদের সকলের প্রত্যাশা, এই নতুন বাংলাদেশের আবির্ভাবের সময়, এই স্বাধীনতা পরবর্তী নতুন বাংলাদেশ একটা ভালো টেস্ট সিরিজ জয়লাভ করে বাংলাদেশকে একটা ভালো শুভ সূচনা, বাংলাদেশকে একটা বড় জয় উপহার দেবে। সকলের প্রত্যাশা বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়লাভ করবে। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।